জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসমাবেশে বাধা দিয়েছে পুলিশ। সুপ্রিম কোর্ট এলাকা থেকে আটক করা হয়েছে 15 আইনজীবীকে। তা সত্ত্বেও সমাবেশ করছেন অল্প সংখ্যক আইনজীবী। সেখানে আছেন সহকর্মী আলমগীর স্বপন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপন, সমাবেশে কারা যোগ দিয়েছেন আর কি বক্তব্য রাখছেন তারা? শাহাদত, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যে মঞ্চ থাকার কথা ছিল সেই মঞ্চ রাতেই ভেঙে দেওয়া হয়েছে। আর পুলিশি বাধার কারণে যে পরিমাণ আইনজীবী এখানে থাকার কথা ছিল, জাতীয়বাদী সারা দেশ থেকে আসার কথা ছিল, তারা কিন্তু এখানে নেই। কিন্তু এখানে শতাধিক আইনজীবী, এখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, তারা এখানে আছেন। কিছুক্ষণ আগে এখানে বার কাউন্সিলের যে চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, তিনি এখানে ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে ছিলেন। খন্দকার মাহবুবউদ্দিন খোকন, যিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, তিনি এখানে ছিলেন। তারা একটু ভিতরে গিয়েছেন, আইনজীবী সমিতির কার্যালয়ের ভিতরে গিয়েছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশের বাধা থাকা সত্ত্বেও তারা কিন্তু সকাল 10:30টায় তাদের সমাবেশটি এখানে শুরু করেছেন, যদিও অল্প সংখ্যক উপস্থিতি। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে একজন আইনজীবী তিনি বক্তব্য রাখছেন এবং তারা বলছেন যে যে প্রক্রিয়ায় তাদের এই আইনজীবীদের মহাসমাবেশকে বাধা দেওয়া হয়েছে, তাদের যে আজকের যে সমাবেশটি ছিল বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং জায়ানগঞ্জে যে ঘটনা ঘটেছে, একজন আইনজীবীকে গুম করে অপহরণ করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদী তারা এখানে সমাবেশ করছিলেন। কিন্তু পুলিশ গতকাল রাত 11টায় তাদেরকে সমাবেশ করতে বাধা দেয় এবং সেই সমাবেশ তারা করতে শুরু করেছেন, কিন্তু যে মাত্রায় হওয়ার কথা ছিল সেটা তারা করতে পারছে না। তারা বলছেন যে স্বৈরাচারী এরশাদ সরকারের আমলেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখানে সমাবেশ করেছিলেন, তখনও কাউকে বাধা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের যে আইনজীবী সমিতির ইতিহাস, 43 বছরের ইতিহাসে কখনো এভাবে কোনো সমাবেশে বাধা দেওয়া হয়নি, আইনজীবীদের সমাবেশে যোগদানের ক্ষেত্রে গ্রেফতার করা হয়নি। তো বার কাউন্সিলের চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, তিনি এখানে কিছুক্ষণ আগেই বলেছেন তাদের বেশ কয়েকজন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে না ছাড়া এবং এই যে সরকার যে নজিরটি স্থাপন করেছে, স্বৈরাচারী নজির, এ থেকে বের না পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম, খালেদা জিয়া আপনাদের এই সমাবেশে যোগদান করবেন কিনা? খন্দকার মাহবুবউদ্দিন খোকন আমাদের বলেছেন যে খালেদা জিয়া তাদের এই সমাবেশে যোগদান করবেন বলে তারা আশা করছেন। শাহাদত। আলমগীর স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, পরবর্তী সংবাদে আমরা আপনার সাথে আবারও যোগ দিব।